আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। লম্বা একটা ব্রেকের পর আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এবারের ভিডিও আমাদের খুবই চমৎকার একটি দেশ, একটি দ্বীপ রাষ্ট্র, রাবণের দেশ নামে পরিচিত শ্রীলঙ্কা নিয়ে। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমরা ইমিগ্রেশন শেষ, আমরা এখন প্লেনে উঠবো, আমাদের বিদেশ যাচ্ছি। অনেক দিন পরে ট্যুর হচ্ছে। কোথায় যাচ্ছি জানেন? কোথায় যাচ্ছি? শ্রীলঙ্কা যাচ্ছি আমরা। Yes. আমরা এখন বসে আছি চেন্নাইয়ে। 5 ঘন্টা আমাদের ছিল আর কি, লেওভার টাইম। খুবই বিরক্তিকর একটা অবস্থা এখানে। এরকম চিল কিছু মানুষ থাকলে সময় কাটানো ব্যাপারই না। আমাদের যা আসলে আমরা কল্পনা করি নাই যে এত স্মুথলি হবে। জাস্ট নেওয়ার পরে জিজ্ঞেস করলো যে কয়দিন থাকবেন, দ্যাটস অল, আর কোনো প্রশ্ন নাই। আমারটা সেম, আমার সাথে ছিল আমার ওয়াইফ, তারটাও সেম, একই অবস্থা। জাস্ট খালি জিজ্ঞেস করছে কয়দিন থাকবেন। আমাকে তো জিজ্ঞেস করে নাই কিচ্ছুই, কারণ আমি ফার্স্টে আমার ওয়াইফ গেছিলো, সো আমাকে আর কিছু জিজ্ঞেস করেনি। একদম 5 মিনিটের ভিতরেই, 5 মিনিটও লাগেনি, সুন্দরভাবে আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। এবং সাথে সাথে আমরা লাগেজে বেল্টে আসছি লাগেজ কালেকশন করতে, সেটাও সুন্দরভাবে হয়ে গেছে। সো শ্রীলঙ্কান ইমিগ্রেশন ইজ গুড। তো আমরা দেখা হবে। আজকে থাকবো আমরা কলম্বোতেই, এখানে থাকবো। থাকার পরে সকালে বার হয়ে যাবো আর কি, আমরা ঘোরাঘুরি করবো। এখন চলে যাবো হোটেলে, হোটেল থেকে পরে আমাদের ডেস্টিনেশনে আস্তে আস্তে ঘুরতে যাব। সো এ পর্যন্তই থাক, দেখা হবে সুন্দর সুন্দর জায়গায়। এয়ারপোর্টের ভিতর থেকেই আপনারা চাইলে মানি এক্সচেঞ্জ করিয়ে নিতে পারেন, খুব একটা খারাপ রেট দেয় না। আমরা যে ট্রাভেল গ্রুপের সাথে এসেছি তারাই আমাদের গাড়ি আর হোটেল আগে থেকেই ঠিক করে রেখেছিল, তাই এগুলো নিয়ে আমাদের ভাবতে হয় না। এখন আমরা গাড়িতে আসছি, গাড়ি দিয়ে চলে যাবো জিগলার কটেজ। এই যে এক গ্লাস ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। এখন রাত বলতে কি, এখন ভোর হয়ে গেছে। তো সকালে আমরা 8টা সাড়ে 8টার দিকে এখান থেকে বার হবো। তখনই আপনাদেরকে আমাদের রুমটা একটু দেখাবো আর কি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এবং ঈদ মোবারক। আজকে কোরবানি ঈদ, কিন্তু আমরা দেশ থেকে বহু দূরে দ্বীপ রাষ্ট্রে রাত্রেবেলা আসছি। রাত বলতে ভোরবেলা আসছি আমরা রুমের ভিতরে আমাদের কটেজে 4:30টার দিকে। তো 1-1.5 ঘন্টার মতো ঘুমাইছি। এখন আমরা চলে যাব আবার আমাদের লায়ন্স রকে। এখন যাব একটু পরে, এখন নাস্তা করব, নাস্তা করে আমরা লায়ন্স রকে চলে যাব আর কি। তো আমাদের রুমটা একটু দেখেন। রুমটা রাত্রেবেলা দেখাইতে পারিনি, তো এখন একটু দেখে দিই, রুম ওভারভিউটা দেখাই দিই। এই যে গেট দিয়ে ঢুকেই এই অবস্থা। এই যে এই পাশে একটা টিভি, এই যে এই জায়গায় টেবিল একটা, এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল টি, পানির বোতল ছিল, আলনা, একটা আলমিরা, এখানে কাপড় চোপড় রাখা যায়। আলনা একটা নিচে, 2টা চেয়ার ছিল, একটা সুন্দর মিরর, এসি ছিল, একটা ফ্যান। এই যে রুমটা ছিল এরকম, 2টা বেড, একটা সিঙ্গেল আর একটা ডাবল বেড। তো এই রুমটাতেই ছিলাম। ও, রুমের সবচেয়ে দারুণ একটা জিনিস হচ্ছে এর বারান্দাটা দারুণ অস্থির একটা জায়গা। এখান থেকে কি দেখা যায়, এই দেখেন। ভাড়া ছিল 8,000 রুপি
প্রায় বাংলাদেশি টাকায় 3200 টাকার মতো। এটা অবশ্য সিজন ভেদে বিভিন্ন রকম হতে পারে। বাথরুমটা তো দেখানো হয়নি, বাথরুমটা একটু দেখাই ফেলি। এই যে মিরর, সুন্দর একটা বেসিন আলা বাথরুম। এই যে ওয়াশরুম, এখানে হেয়ার ড্রায়ার ছিল, এখানে ক্যাবিনেট আলাদা গোসল করার জন্য। তো বেশ পরিপাটি পরিচ্ছন্ন একটা বাথরুম। এই হচ্ছে আমাদের রুম। তো ওকে, আমরা এখন ব্রেকফাস্টে চলে যাব। বাকিটা আপনাদেরকে ব্রেকফাস্টের পরেই দেখাবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ। ব্রেকফাস্টে আমরা কমপ্লিমেন্টারি হিসেবে পেয়েছি নাস্তার অনেকগুলো আইটেম। তার মধ্যে ফ্রুটস, ব্রেড, বাটার, জেলি, এগুলো তো কমন জিনিস। সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে নুডলসের মতো কী জানি একটা জিনিস, আর নারিকেলের ভর্তা, দারুণ লেগেছে। নিচের ডাইনিং স্পেসের পাশেই ওদের ব্যাকইয়ার্ডটা সাজিয়েছে খুবই সুন্দরভাবে। আছে সুইমিং পুল, আর একটু সামনে এগিয়ে গেলেই পাবেন সুন্দর একটা জায়গা, অতি চমৎকার। যাচ্ছি আমরা সেদিকে। আমরা হোটেল থেকে নেমেই আমরা এখন রেস্টুরেন্টে না বসে এখন এমন একটা জায়গায় যাচ্ছি। চমৎকার একটা সমুদ্র, এখানে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু আমাদের হাতে আজকে সেই সময় নেই, কারণ আমরা আজকে যাচ্ছি সিগিরিয়া লায়ন্স রক দেখতে। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এখানে অনায়াসে সময় কাটিয়ে নিতে পারেন, সমুদ্র বোর করবে না আশা করি। আমরা সিগিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। উদ্দেশ্য লায়ন্স রক। আমরা সারাদিনের জন্য হাইস গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। গাড়িটার ভাড়া পড়ছিল শ্রীলঙ্কান রুপিতে 50,000 রুপি। যেহেতু আমরা 8 জন ছিলাম, তো প্রতিজনের প্রায় 2,500 টাকা করে পড়ছে। এখানে চা খাওয়ার জন্য কিছু সময় বসেছিলাম। আমরা চলে আসছি সিগিরিয়াতে। আমাদের সময় লাগছে 3.5 ঘন্টার মতো এবং দূরত্ব ছিল প্রায় 142 কিলোমিটার। কি দারুণ জায়গা, অসাধারণ একটা জায়গা। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। আর লায়ন্স রকে যাওয়ার আগে এই জায়গাটা পাইছি। থেকে লায়ন রক এবং সিগিরিয়া মিউজিয়ামের এন্ট্রি টিকিট কেটে ফেলছি। এন্ট্রি টিকিট হচ্ছে যারা সার্কভুক্ত দেশ তাদের জন্য $20, তবে অবশ্যই পাসপোর্ট আনতে হবে। আর যদি পাসপোর্ট না আনি সেক্ষেত্রে হচ্ছে $35 এন্ট্রি ফি নিচ্ছে। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন লায়ন্স রকের দিকে রওনা দিয়ে দিই। গ্যালারিতে বেশ মোটামুটি দেখার কিছু আছে, সো মিউজিয়ামে আসতে পারেন। এইটুকু রাস্তা কিন্তু অনেকটুকু রাস্তা। মিউজিয়ামে দেখার মতো অনেক কিছুই আছে। মিউজিয়ামে গিয়ে পুরো সিগিরিয়ার ইতিহাসটাও আপনি জেনে নিতে পারবেন। সেখানে আছে রাজা কাশ্যপের ব্যবহৃত অনেক সরঞ্জাম। সো মিউজিয়ামটা খারাপ লাগবে না আশা করি আপনাদের, আমার ভালোই লেগেছে। ও মাই গড, এটা একটা ওয়াল পেন্টিং, পাথরের মধ্যে করা। যদিও অরিজিনাল না, এটা রেপ্লিকা। অরিজিনালটা আছে আরেক জায়গায়।
নেচার মাঙ্কি। হ্যালো হ্যালো মাঙ্কি, হাউ আর ইউ? মিউজিয়াম ঘোরা শেষ। তো এখন দেখি কত সময় লাগে এখান থেকে শুরু, তো দেখা যাক কত সময় লাগে। কই আসলাম রে ভাই? জাস্ট ওয়াও ভাই, যেখানে আসতেছি যে লায়ন রকে ঢুকছে এন্ট্রিতে, কি সুন্দর পদ্মর দুই সাইডে যে লেক, অসাধারণ একটা জায়গা। এই যে এখন আমরা উঠবো এদিক দিয়ে। বিসমিল্লাহ। এই যে এখন অনেক সময় হাঁটতে হবে, উঠাটা হয়তো বা একটু কম সময় লাগবে, যতটুকু সময় যাব বেশ সময় লাগবে। এনশিয়েন্ট অফ সিগিরিয়া সত্যি বিস্ময়কর এক জায়গা। চারপাশটা সমতল, ঠিক মাঝখানে বিশাল এক পাথরখণ্ড। লায়ন্স রক ইউনেস্কো লিস্টেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। লায়ন্স রকের উচ্চতা 180 মিটার বা 590 ফিট। ইতিহাসবিদদের মতে এটা রাজা কাশ্যপের রাজপ্রাসাদ, আবার অনেকে মনে করে এটা রাবণের রাজপ্রাসাদ ছিল। এই সাইড দিয়ে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, এই যে পাথরের সাথে অ্যাটাচ করা। বাকি আছে, টপের মধ্যেই উঠে গেছে। ওইখান থেকে আমরা হেঁটে আসছি, আর উপরে এত বাতাস, মনে হচ্ছিল যে উড়াই নিয়ে যাবে, প্রচণ্ড বাতাস। আজকে এখানেই আমাদের সিগিরিয়া লায়ন্স রকের ভ্রমণ শেষ। আর আমাদের এই ট্যুরের সাথে পুরোটার সময় ছিল বেঙ্গল ট্রেকার্স। আর বেঙ্গল ট্রেকার্সের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব।
আপনারা ইচ্ছা করলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। শ্রীলঙ্কা ভ্রমণের আরও কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আমরা আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আরও কিছু পর্ব আসবে। আর আমাদের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট অথবা একটা লাইক আমাদের অনেক ইন্সপায়ার করে। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা। শ্রীলঙ্কান কাস্টমস এত সুন্দরভাবে আমাদেরকে কি বলবো এটা, আমরা চলে যাব আমাদের একটা ডেস্টিনেশন রক আইল্যান্ডে, না সরি রক আইল্যান্ড না,